একটু দাঁড়িয়ে যাও বন্ধুরা, শোনার আগে স্ক্রল করো না। এক ভক্ত যখন শেষ হয়ে যাচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ কিভাবে নিজে এসে তাকে বাঁচালেন, এই গল্পটা তোমার বিশ্বাস বদলিয়ে দেবে। অনেক বছর আগে এক গ্রামে থাকতো এক যুবক, নাম তার মাধব। ছেলেবেলা থেকেই সে শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন, কিন্তু তার জীবনটা একদম সহজ ছিল না। বাবা মা ছোটবেলাতেই মারা যায়, ঘরে দারিদ্রতা, বাইরে মানুষের অবহেলা, কেউ তাকে ভালোবাসতো না, কেউ পাশে দাঁড়াতো না। কিন্তু তবুও প্রতিদিন সকালে উঠে সে একাই কাজ করত। একটা পুরনো বাঁশির সামনে বসে বলতো, হে কৃষ্ণ, তুমি তো সবার, আমাকে একবার দেখো। গ্রামের লোকেরা হাসতো। কৃষ্ণ কি কখনো এসে তোকে সাহায্য করবে? মাধব চুপ করে থাকতো। তার চুপ করে থাকা আর তার চোখে জল থাকতো, কিন্তু বিশ্বাসটা কখনো ভাঙেনি। একদিন হঠাৎ তার জীবনে বড় বিপদ এলো। সে যে বাড়িতে কাজ করত, সেই জমিদার তাকে মিথ্যে চুরির দোষে অভিযুক্ত করলো। সবাই তার বিরুদ্ধে দাঁড়ালো, কেউ তার কথা শুনল না। জমিদার বলল, আগামীকাল প্রমাণ দিতে না পারলে তোকে গ্রাম ছাড়তে হবে। সেই রাতে মাধব একা বসে কাঁদতে লাগলো, আকাশের দিকে তাকিয়ে বলল, হে কৃষ্ণ, আজ তুমি যদি না আসো তাহলে আমি হারিয়ে যাব। রাতটা খুব অন্ধকার ছিল। হঠাৎ সে শুনতে পেল একটা মিষ্টি বাঁশির সুর। সে অবাক হয়ে চারিদিকে তাকালো, দেখলো একটা অচেনা গোপাল ছেলে দাঁড়িয়ে আছে, মুখে হাসি, হাতে বাঁশি। ছেলেটা বলল, কেন কাঁদছো? মাধব সব কিছু খুলে বলল। ছেলেটা হেসে বলল, চিন্তা করো না, কাল আমি তোমার সাথে যাব। পরের দিন গ্রামে সবাই জড়ো হলো বিচার দেখার জন্য। জমিদার বলল, প্রমাণ কোথায়? ঠিক তখনই সেই ছেলেটার সামনে এগিয়ে এসে বলল, চুরি হয়নি, আসল চোর অন্য কেউ। সবাই অবাক। ছেলেটা অন্যভাবে এমনভাবে সব ঘটনা বলল যেন সে সব কিছুই নিজে চোখে দেখেছে। শেষে সত্যিটা প্রকাশ পেল, জমিদার নিজে লুকিয়েই চুরি করেছিল। সবাই স্তব্ধ। মাধব মুক্তি পেল, কিন্তু যখন সে ছেলেটার দিকে তাকালো, সে আর নেই। হঠাৎ চারিদিকে আবার সেই বাঁশির সুর বাজতে লাগলো। মাধব দৌড়িয়ে বাইরে গেল, দেখলো দূরে এক আলোর মাঝে দাঁড়িয়ে আছে সেই ছেলে, আর মুহূর্তের মধ্যে সে রূপ নিল কৃষ্ণের। মাধব মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে লাগলো, আর কাঁপতে লাগলো, অনেক কাঁপছে সে। তুমি সত্যি এসেছিলে? কৃষ্ণ মৃদু এসে বললেন, যে আমাকে সত্যি ডাকে আমি তার কাছে আসবই। তারপর ধীরে ধীরে তিনি অদৃশ্য হয়ে গেলেন। সেই দিন থেকে মাধব আর একা ছিল না। তার মনে সব সময় একটা শক্তি ছিল, কৃষ্ণ সবসময় আমার সাথে আছেন। দেখলে তো বন্ধুরা, যখন সবাই ছেড়ে দেয়, তখন কৃষ্ণ কখনো ভক্তকে ছেড়ে দেয় না। তুমি কি বিশ্বাস করো? কমেন্টে লিখো, জয় শ্রীকৃষ্ণ। আর যদি আমার গল্পটা ভালো লাগে, অবশ্যই গল্পটা ছড়িয়ে দিতে সবাইকে সাহায্য করবে, আমার গল্পটা যাতে সবাই শুনতে পারে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না। জয় শ্রীকৃষ্ণ।